আপনাদের স্বাগত জানাই আজকের মণ্ডলীতে। এবং যখন আমরা ঈশ্বরের বাক্য থেকে আমরা আরেকবার আমরা দেখি, আর বিশেষভাবে যারা আমাদের ইউটিউব চ্যানেলের অংশ তাদেরকে আরেকবার ধন্যবাদ জানাই যে আপনারা আমাদেরকে সাহায্য করছেন, আমাদেরকে ভালোবাসা দেখাচ্ছেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন। আর ঈশ্বরকে ধন্যবাদ করি যেভাবে আপনারা আমাদেরকে সহযোগিতা করছেন। আর আমি চাইবো যে আপনি আপনার প্রিয়জন, আপনার বন্ধু বান্ধবকে, আপনার রিলেটিভকে আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলুন এবং আমাদের সঙ্গে যুক্ত হতে বলুন। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বরের বাক্যের জন্য, আর ঈশ্বরের বাক্যের মধ্যে জীবন রয়েছে। আমেন, আমেন। আজকের যে বিষয় আমরা কথা বলবো তা হলো যে প্রেইং ফর আওয়ার নেশন, জাতির পক্ষে মধ্যস্থতা করা। ওকে, জাতির পক্ষে মধ্যস্থতা করা। আপনার পাশে যিনি রয়েছেন তাকে আপনি বলুন, জাতির জন্য মধ্যস্থতা করা। হয়তো আজকের আমরা রিপাবলিক ডে এর জন্য আমরা পেছনে পতাকা লাগাইনি, আমরা বা সাইডে কোথাও নেই, হয়তো আমরা আজকে জাতীয় সঙ্গীত গাইছি না, কিন্তু আপনাদের বলি যে সবচেয়ে বড় যেটা আপনি এবং আমি করতে পারি আমাদের দেশের জন্য, সেটা হলো আমাদের জাতির জন্য, আমাদের দেশের জন্য আমরা প্রার্থনা করতে পারি। আমেন। আর তাই জন্য আপনার বাইবেল যদি থাকে তাহলে আপনি দয়া করে দ্বিতীয় বংশাবলী তার 7 অধ্যায় 14 পদ আমরা খুলব। দ্বিতীয় বংশাবলী তার 7 অধ্যায় 14 পদ। Second Chronicles chapter 2 verse chapter 7 verse 14। আর আমি বাংলায় পড়ছি, আর সেখানে বলছে, তখন যদি যারা আমার নামে পরিচিত আমার সেই প্রজারা নিজেদের নম্র করে ও প্রার্থনা করে ও আমার মুখের অন্বেষণ করে এবং তাহাদের পাপ পথ ছেড়ে ফিরে আসে, তবে স্বর্গ থেকে আমি তা শুনবো ও আমি তাদের পাপ ক্ষমা করব এবং তাদের দেশকে সারিয়ে তুলব। আমরা এমন এক সময় বাস করছি যখন আমাদের জাতি নানা গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আমাদের জাতির মধ্যে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিভাজন বা ডিভিশন। আমরা দেখতে পাচ্ছি যে নৈতিক বিভ্রান্তি, আমরা দেখতে পাচ্ছি অবিচার, আমরা দেখতে পাচ্ছি অর্থনৈতিক চাপ এবং আর্থিক একটা শুষ্কতা। প্রতিদিন খবরের শিরোনাম বদলালেও দেশের আর্তনাদ একই থাকে, আর সেটা হলো যে আমাদের ঈশ্বরের দরকার রয়েছে। বিশ্বাসী হিসাবে আমাদের প্রথম প্রতিক্রিয়া হলো আতঙ্ক। যখন আমরা খবর কাগজের শিরোনামগুলো বা টিভির পর্দায় শিরোনামগুলো যখন আমরা দেখি সেখানে দাঙ্গার বিষয়, আমরা দেখি সেখানে আমরা খবর পাই এবং আমরা দেখি যে সেখানে কত কিছু ঘটছে, আর সেগুলো আমাদেরকে আতঙ্কিত করে। অনেক সময় আমাদেরকে নাড়া দেয় যে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করি, বা আবার অনেকে রয়েছে যা তার বিষয় নীরব থাকে। কিন্তু আপনাকে আমি বলি আজকের যে আমাদের আতঙ্কিত হতে হবে না, আমাদের প্রতিবাদ করতে হবে না, আমাদেরকে নীরব থাকতে হবে না। কিন্তু যদি আমরা আমাদের দেশকে বদলাতে চাই, যদি আমরা চাই যে আমাদের দেশ উন্নতির পথে এগিয়ে যাক, তাহলে আজকের আপনাকে বলি তার একটি উপায় রয়েছে, আর তা হলো প্রার্থনা। আজকের আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে বলুন, বরং প্রার্থনা করুন। আপনি দেখুন, যখন আমরা শুরু করছি এই পদটিকে বা আমরা পড়ছি দ্বিতীয় বংশাবলী তার 7 অধ্যায় 14 পদ, তখন যদি যারা আমার নামে পরিচিত, সেখানে কি বলছে? তখন যদি যারা আমার নামে পরিচিত, আমারই সেই প্রজারা। কাদের কথা বলা হচ্ছে? আমারই সেই প্রজারা, আমাদের কথা বলা হচ্ছে। আমরা এলাম ঈশ্বরের প্রজা। কিন্তু আপনি দেখুন সেখানে কিন্তু বাইবেল বলছে না যদি শাসকরা কাজ করে তাহলে আমি তোমাদের
আশীর্বাদ করব। সেখানে বলছে না যদি ব্যবস্থা বদলে যায় তাহলে আমি তোমাদের আশীর্বাদ করব। কিন্তু কি বলছে বাইবেল? বাইবেল বলছে যদি আমার লোকেরা যারা আমার নামে ডাকে তারা যদি নিজেদেরকে প্রার্থনায় নিয়ে আসে, তারা যদি বিপদ থেকে ফিরে আসে, তারা যদি প্রার্থনাতে ফিরে আসে। অনেক সময় আমরা ভাবি ঈশ্বর কাজ করবে যদি ভারতবর্ষের অর্থনৈতিক নীতি যদি আরো ভালো হয়, যদি বিদেশ মন্ত্রণালয় আরো ভালো কাজ করে, যদি আমাদের পলিটিশিয়ান রাজনৈতিক নেতারা যদি অত খারাপ না হয়। কিন্তু আপনাকে বলি বাইবেল সেগুলোর বিষয় উল্লেখ করছে না। বাইবেল বলছে যদি আমার লোকেরা যারা আমার নামে ডাকে তারা যদি প্রার্থনা করে আমি তাদের দেশকে আশীর্বাদ করব, আমি তাদের জাতিকে আশীর্বাদ করব। ঈশ্বর কোনো রাজনৈতিক নেতাকে দোষারোপ করছে না, ঈশ্বর আপনাকে এবং আমাকে দোষারোপ করছে। আজকের তার আঙুল আজকে কোন রাজনৈতিক নেতার দিকে নয়, সংসদের দিকে নয়, আজকের ঈশ্বরের আঙুল তার লোকেদের দিকে। সেখানে কি বলছে? তখন যদি যারা আমার নামে পরিচিত, তার মানে কি আজকের আমরা গিয়ে সবাইকে বলি আমি হলাম খ্রিস্টান, আমি হলাম খ্রিস্ট বিশ্বাসী, আমি খ্রিস্টতে বিশ্বাস করি, তাই বলছে, তাই না? তখন যদি যারা আমার নামে পরিচিত, আমরা কার নামে পরিচিত? খ্রিস্টের নামে। আমার সেই প্রজারা নিজেদের নম্র করে ও প্রার্থনা করে ও আমার মুখের অন্বেষণ করে, আমার লোকেরা। আজকে সেই দায়িত্ব আজকের আপনার এবং আমার। একটি জাতির আরোগ্য শুরু হয় যখন ঈশ্বরের লোকেরা মধ্যস্থতার প্রার্থনা করে। আমি জানি না আপনারা কতবার আপনারা প্রার্থনা করেন যখন আপনি দেখেন যে রাস্তাগুলো খারাপ। আমি জানি না কতবার আপনারা প্রার্থনা করেন যখন আপনারা রাস্তায় যেতে যেতে সেই রাস্তাটা পুকুরে পরিণত হয়ে গেছে কোনো জায়গায়, সেই বিষয়ে প্রার্থনা করেন। আমি জানি না কতজন আপনারা রয়েছেন যেখানে আপনি থাকেন সেখানে খোলা ড্রেন রয়েছে, সেগুলো মেরামতের জন্য আপনি প্রার্থনা করেন কিনা। কিন্তু আমরা ব্যস্ত থাকি প্রার্থনা করতে আমাদের নিজেদের যে প্রয়োজন রয়েছে। কিন্তু বাইবেল কি বলে জানেন? বাইবেল শুধু নিজেদের প্রয়োজনের জন্য কথা বলে না, বাইবেল বলে নিজেরা লাস্টে। তাই জন্য যিশু কি বলছে? যিশুর উপমাতে যে প্রথম হবে সে শেষে হবে, আর যে শেষে থাকবে তাকে ঈশ্বর প্রথমে আনবে। কেন জানেন? আমরা যেন সর্বসময় নিজেদেরকে লাস্ট একদম শেষের সারিতে রাখি। প্রার্থনাতেও যেন আমরা নিজেদেরকে সবচেয়ে শেষের সারিতে আমরা রাখি, অন্যের প্রয়োজনকে যেন সর্বসময় আগে প্রাধান্য দিই, দেশের বিষয় যেন আগে প্রার্থনা করি। তাই জন্য কেন আজকের আমাদের সেগুলো করা উচিত? প্রথম বিষয় আপনাকে বলি, God's people carry national responsibility. God's people carry national responsibility. ঈশ্বরের লোকেদের উপর জাতিগত দায়িত্ব রয়েছে। আজকের আপনারা আমার উপরে একটা জাতিগত দায়িত্ব রয়েছে। আজকের আপনি এবং আমি বিশ্বাস করি ভারতীয় হিসাবে, বাঙালি হিসাবে এই মাটিকে আপনি ভালোবাসেন। আর আপনি যদি ভারতবর্ষকে ভালোবাসেন, এই মাটিকে যদি ভালোবাসেন, এটা যদি আপনার মাতৃভূমি হয়ে থাকে, তাহলে আজকের আপনার এবং আমার প্রয়োজন রয়েছে যে আমরা আমাদের মাতৃভূমির জন্য আমরা প্রার্থনা করি। যদি আপনি দেখেন বাইবেল কি বলছে, বাইবেলে যদি আপনি দেখেন হিতোপদেশ তার 14 অধ্যায় 34 পদ কি বলছে? ধার্মিকতা একটি জাতিকে মহিমান্বিত করে, কিন্তু পাপ যে কোনো জাতির লজ্জা। ধার্মিকতা একটি জাতিকে মহিমান্বিত করে। আপনি জানি না আপনারা প্রার্থনা করেন কিনা যে ভারতবর্ষের চোখকে প্রভু তুমি খুলে দাও, তারা যেন সত্যকে জানতে পারে। কিছুদিন আগে আমাদের হিন্দু ভাইয়েরাই তারাই বলছিলেন টিভিতে বিভিন্ন চ্যানেলে, একটি কুকুর কি করেছে, একটি মূর্তির পাশে তিনি ঘুরে বেড়াচ্ছে। কুকুরটা, হ্যাঁ কুকুরটা ঘুরছে একটা মূর্তির পাশে, 7-8 বার ঘুরেছে। ঘোরার পরে গ্রামের লোকরা এসে মূর্তিকে ছেড়ে দিয়ে কুকুরের পুজো করছে, যে দেখো কুকুরও বুঝতে পেরেছে ভগবানকে, কিন্তু তার মূর্তি সেখানে রয়েছে, সেটাকে ছেড়ে দিয়ে তারা কুকুরের পুজো করছে।
তার মানে আমাদের দেশের কি অবস্থা আপনি বুঝতে পারছেন। অন্ধ ভক্তরা এই দেশে রয়েছে। তাহলে কার দায়িত্ব যে প্রভু তাদের চোখকে তুমি খুলে দাও? আপনি কি তাদের সঙ্গে গিয়ে মল্লযুদ্ধ করবেন? না, আমরা প্রার্থনা করব যে প্রভু তুমি রাজাদির রাজ, তুমি হলে সত্যের ঈশ্বর, প্রভু তুমি তাদের চোখকে তুমি খুলে দাও। সেটা হলো আমাদের দায়িত্ব। কিন্তু অনেক সময় আমরা ব্যস্ত যে প্রভু আমি অনেক দিন প্রভু চিকেন খাইনি, প্রভু তুমি চিকেনের একটু ব্যবস্থা করে দাও। প্রভু আমার ছেলে প্রভু 90 পাচ্ছে না, 70 এসে আটকে রয়েছে, প্রভু তাকে যদি প্রভু তুমি জ্ঞান প্রজ্ঞা দিয়ে তাকে যদি 90 ঘরে পৌঁছাতে পারো। প্রভু এবার বড়দিনে প্রভু আমি এই কাপড়টি আমি চাই, যদি তুমি দয়া করো। সেটা হলো আমাদের প্রার্থনা। আমার প্রিয়তমের আপনাদের বলি যে আমাদের প্রার্থনা হোক যে প্রভু তুমি আমাদের নতুন আত্মা দাও। প্রভু আমাদের প্রার্থনা হলো যে প্রভু যারা অন্ধ ভক্ত, যাদের চোখ প্রভু বন্ধ রয়েছে, তাদের চোখকে তুমি খুলে দাও। তারা যেন সত্যের ঈশ্বর, বিজয়শালী, বিক্রমশালী, পুনরুত্থিত যিশুকে তারা যেন জানতে পারে। সেটা যেন আমাদের প্রার্থনা হয় আমার প্রিয়তমেরা। কেননা এটা হলো আমাদের জাতিগত একটি দায়িত্ব। আমার এখনো মনে রয়েছে হিলসং এর যিনি পাস্টার ছিলেন, পাস্টার ব্রায়ান, তিনি বলছেন, যখন তিনি অস্ট্রেলিয়ার কথা বলছেন, তিনি বলছেন as Australians we all have the right to get involved with politics। কিছুদিন আগে আমাদের চেয়ারম্যান তাই একই কথা বলেছেন যে খ্রিস্টান হিসাবে we have the right to get involved with the course of India, where India is going। এটা আপনার এবং আমাদের দায়িত্ব যে আমরা ইনভলভ হই। আমি বলবো না যে আপনি রাজনীতি করবেন কি করবেন না, কিন্তু আমাদের প্রার্থনার দ্বারা আমরা ইনভলভ হতে পারি, এই দেশের প্রগতির বিষয়ে প্রার্থনা করতে পারি, এই দেশকে এগিয়ে নিয়ে যাবার জন্য প্রার্থনা করতে। আপনি দেখুন জিহিজকেল, দ্য বুক অফ ইজিকেল, জিহিজকেল তার 22 অধ্যায় 30 পদ কি বলছে? জিহিজকেল তার 22 অধ্যায় 30 পদ এরকম বলছে, ঈশ্বর এমন একজনকে খুঁজছিলেন যিনি দেশের পক্ষে ফাটলে দাঁড়াবেন, একটা ফাঁকাতে দাঁড়াবেন, একটা ভ্যাকিউমে দাঁড়াবেন, ফাটলে দাঁড়াবেন। একজন ব্যক্তি who will stand between what is good and what is bad and he will pray। জিহিজকেল বলছে I'm looking for a man who will stand in the gap। আমি এমন একজন লোককে দেখছি যে ফাটলে দাঁড়াবে। একটি জাতি হঠাৎ করে পতনের পথে যায় না, পতন শুরু হয় তখনই যখন ঈশ্বরের লোকরা প্রার্থনা করা বন্ধ করে। আপনাকে বলি, একজনের প্রার্থনা, মণ্ডলীর প্রার্থনা একটা দেশকে বাঁচাতে পারে। ঈশ্বরের বাক্যের প্রচার একটি দেশকে বাঁচাতে পারে। অনেকেই আমরা শুনেছি জন ওয়েসলির কথা। যখন আজকের ইকোনমিস্টদের আপনি জিজ্ঞেস করবেন, ইকোনমিস্টরা বলবে ইংল্যান্ডের অর্থনীতি বেঁচে গেছিল জন ওয়েসলির জন্য। কেন জানেন? জন ওয়েসলি গ্রামের পর গ্রাম তিনি তার সারা জীবনে 34,000 বার প্রচার করেছেন। কখনো কখনো যখন তিনি ঘোড়ার পিঠে করে এক গ্রাম থেকে আরেক গ্রামে যেতেন এবং সেখানে তিনি প্রচার করতেন, তিনি প্রার্থনা সভা করতেন, তিনি প্রার্থনায় সবাইকে ডাকতেন। তিনি তাদের দেশের অর্থনীতিকে বাঁচিয়েছিলেন। কেন জানেন? কারণ সেখানে অনেক পরিবার ছিল, আর বেশিরভাগ লোক তখন তাদের বেশিরভাগ পয়সা তারা মদেতে উড়িয়ে দিত। যখন জন ওয়েসলি প্রচার করতেন এবং তিনি তাদের সঙ্গে প্রার্থনা করতেন, তাদের জীবন পরিবর্তন হতে শুরু করলো। তখন আর তারা মদ্যশালায় বা পানশালায় তারা সেখানে গিয়ে পয়সা খরচা করতো না, তারা সেই পয়সাটা পরিবারে দিত, যেটা উল্টে দেশের অর্থনীতিকে শক্ত এবং মজবুত করছিল। আপনার প্রার্থনা, আপনার প্রচার, আপনার সাক্ষ্য আমাদের জাতিকে বদলে দিতে পারে। আমার প্রিয়তমেরা, আমাদের জাতিকে সমালোচনা করা থেকে দূরে এসে আসুন আমরা মধ্যস্থতার মধ্যে প্রবেশ করি। যদি আজকের আমি মাইক্রোফোন পাস করি, আমাদের প্রত্যেকেরই আমাদের সরকারের বিরুদ্ধে কিছু না কিছু অভিযোগ রয়েছে। Let us come out of that mentality
and start praying for our government. আমরা আমাদের গভর্নমেন্টের জন্য প্রার্থনা করতে শুরু করি। আপনি দেখুন দানিয়েল, তিনিও প্রার্থনা করেছিলেন। আমরা ঈশ্বরকে জিজ্ঞাসা করি, আমরা কি সত্যের সঙ্গে আপোষ করছি? প্রার্থনার জায়গায় কি আমরা কেবল কার্যক্রম বানিয়ে ফেলেছি? আমরা কি পবিত্রতার চেয়ে আরামকে বেশি ভালোবেসেছি? অনুতাপ স্বর্গের দরজাকে খুলে দেয়, জাতির আরোগ্যকে আরম্ভ করে। অনুতাপ স্বর্গের দরজাকে খুলে দেয় এবং জাতির আরোগ্যকে আরম্ভ করে। আর একটা আপনাকে বলি, pray for those in authority. কর্তৃত্বে থাকা ব্যক্তিদের জন্য প্রার্থনা করা বাইবেলীয় আদেশ। যারা কর্তৃত্বে রয়েছে তাই জন্য প্রথম তিমোথী তার 2:1 থেকে 2 পদ যদি আপনি পড়েন, সেখানে বলছেন, আমি অনুরোধ করছি সব মানুষের জন্য, বিশেষ করে রাজাদের ও সকল কর্তৃত্বে থাকা ব্যক্তিদের জন্য প্রার্থনা, মধ্যস্থতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হোক। সাধু পৌল সেই সময় লিখছে না যখন সমস্ত কিছু খুব ভালো রয়েছে, কিন্তু সাধু পৌল তিমোথীকে যখন বলছে যে তুমি রাজাদের জন্য প্রার্থনা করো, সকলে যারা কর্তৃত্বে রয়েছে তাদের জন্য তুমি প্রার্থনা করো। বিশেষ করে সেই সময়তে খ্রিস্টীয় ধর্ম তাড়নার মধ্যে থেকে যাচ্ছিল, অধার্মিক শাসক তখন ক্ষমতায় ছিল, কিন্তু তার সত্ত্বেও সাধু পৌল বলছে তিমোথীকে যে আমরা প্রার্থনা করি। প্রার্থনা নির্বাচন থেকেও বেশি শক্তিশালী। Prayer is more powerful than any election in a country. আপনি যখন প্রার্থনা করেন, ঈশ্বর তখন কাজ করে। এটি হৃদয়, সিদ্ধান্ত, ভবিষ্যৎ গঠন করে। আপনি যখন প্রার্থনা করেন, লোকের হৃদয় পরিবর্তন হয়, সিদ্ধান্ত সঠিক হয় এবং ভবিষ্যৎ গঠন হয়। কি জন্য প্রার্থনা করবেন? শাসকদের জন্য, প্রজ্ঞার জন্য প্রার্থনা করুন যে প্রভু আমাদের দেশে যারা আমাদের দেশকে চালাচ্ছে, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, প্রভু তুমি তাদেরকে প্রজ্ঞা দাও। কিসের জন্য প্রার্থনা করবেন? যে প্রভু আমাদের যত রাজনৈতিক নেতা রয়েছে, প্রভু আমরা প্রার্থনা করি তারা যেন সৎ হয়, তারা যেন সততার সঙ্গে চলে। আপনি কিসের জন্য প্রার্থনা করবেন? যে প্রভু যারা নিপীড়নের মধ্যে থেকে যাচ্ছে, ন্যায় বিচারের দিকে তাকিয়ে রয়েছে, প্রভু তাদেরকে তুমি ন্যায় বিচার দাও। কিসের জন্য আপনি প্রার্থনা করবেন? দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য আপনি প্রার্থনা করবেন। তাড়াতাড়ি বলি, what will you pray? Pray for unity and healing. ঐক্য এবং আরোগ্যতার জন্য প্রার্থনা করা বাইবেলীয় ভিত্তি। আমাদের প্রয়োজন রয়েছে। গীত সঙ্গীতা বলছে, ভাইরা ঐক্যে বসবাস করলে তা কতই না উত্তম ও মনোহর। যোন তার 17 অধ্যায় যদি আপনি দেখেন, প্রভু যিশু প্রার্থনা করছেন তার শিষ্যদের জন্য। এই কারণে করছেন না যেন তার শিষ্যরা সাফল্যতা পায়, এই জন্য যিশু প্রার্থনা করছেন না যে তারা যেন স্বাচ্ছন্দ্যতার সঙ্গে তারা যেন জীবন যাপন করে। কিন্তু আপনি যখন যোহন তার 17 অধ্যায় ভালো করে বাড়িতে গিয়ে পড়বেন, আপনি দেখবেন সেখানে যিশু বারংবার বলছে তারা যেন এক হয়, তারা যেন একসাথে কাজ করে, তারা যেন একসঙ্গে তারা যেন চলতে পারে। বিভাজন একটি জাতিকে দুর্বল করে, আর যেটা আজকের আমাদের দেশে আজকের আমরা দেখতে পাচ্ছি। সেখানে বিভাজনের কথা হচ্ছে, তুমি মারাঠি আমি বাঙালি, তুমি পাঞ্জাবি আমি মুসলিম, তুমি হিন্দু আমি শিখ। বিভাজন একটি জাতিকে দুর্বল করে। ঐক্য ঈশ্বরের উপস্থিতি আমন্ত্রণ জানায়। ঐক্যতা সর্বসময় ঈশ্বরের উপস্থিতিকে নিয়ে আসে। তাই জন্য প্রার্থনা করুন যেন দূর হয় আমাদের ভারতীয়দের মন থেকে ঘৃণা, হিংসা, দলাদলি, এবং প্রার্থনা করুন যে প্রভু যেন সেখানে মিলন আসে, প্রভু সেখানে যেন সহানুভূতি থাকে এক অপরের উপরে। একটি সুস্থ জাতির শুরু হয় সুস্থ সম্পর্ক থেকে। যেন প্রভু আমাদের এক অপরের প্রতি আমাদের সম্পর্ক যেন ভালো থাকে। 4 নম্বর আপনাকে বলি, প্রে ফর স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং। আত্মিক জাগরণের জন্য প্রার্থনা করুন। আত্মিক পরিবর্তন ছাড়া রাজনৈতিক পরিবর্তন ক্ষণস্থায়ী। আত্মিক পরিবর্তন ছাড়া রাজনৈতিক পরিবর্তন ক্ষণস্থায়ী।
প্রেরিত 2 অধ্যায় আমরা যখন পড়ি আমরা দেখতে পাই ঈশ্বর যখন তাদের লোকেদের মাঝে নেমে এসেছিলেন তার আত্মার বলেতে তাদের সেই পরিবেশ, তাদের সেই সমাজ বদলে গেছিলেন। হাবাকুক তার 3 অধ্যায় 2 পদে রেখে বলছে, হে প্রভু, এই সময় তোমার কাজ পুনর্জীবিত করো। এমন একটি সময় প্রভু গো, তোমার কাজকে প্রভু তুমি পুনর্জীবিত করো। প্রার্থনা করুন যেন মণ্ডলীগুলিতে জাগরণ আসে। প্রার্থনা করো যেন ঈশ্বরের বাক্যের জন্য লোকে ক্ষুধিত হয়। প্রার্থনা করো যেন যুব সমাজের মধ্যে খ্রিস্ট যেন কাজ করতে পারে। পরিবারের জন্য প্রার্থনা করুন। আমার প্রিয়তমেরা, যখন হৃদয় ঈশ্বরের দিকে ফিরে আসে তখন জাতি পরিবর্তিত হয়। যদি আমাদের হৃদয় ঈশ্বরের দিকে আমরা ফিরে আসি, ঈশ্বর আমাদের দেশকে, আমাদের পরিবারকে, আমাদের প্রত্যেককে আশীর্বাদ করবে।